10 বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে একটি সমকোণী ত্রিভুজ বলছে, একটু আঁকিয়ে যাবে। এই দিলাম একটি সমকোণী ত্রিভুজ, এটা মনে করি 90 ডিগ্রি, এ বি সি। বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্বটা নির্ভর করে ভূমির উপরে। তাহলে মনে করি এখন ভূমিটার উপরে লম্ব নির্ভর করে, তাহলে ভূমি ধরতে হবে, যেটার উপরে নির্ভর করবে ওইটা আগে ধরতে হবে। মনে করি ভূমি সমান এক্স সেন্টিমিটার, একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ধরলাম। তাহলে লম্ব কি হয়? লম্ব হয় ভূমির মানে এক্স এর 12/11 অংশ। তাহলে এক্স এর 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এটা তাহলে কি হয়? এক্স আর 11 গুণ করলে 11x/12 - 6 সেন্টিমিটার। এটা হয় লম্ব। বলছে কি এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল প্রকাশ করে, তাহলে ভূমিটা এক্স এর মাধ্যমে ক্ষেত্রফলটা প্রকাশ করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। উচ্চতা মানে এই লম্বটা ধরতে পারবো। তাহলে সূত্র প্রয়োগ করে দিই। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে লম্ব বলা যায়। একক হলো বর্গ একক, যেহেতু সূত্র লিখেছি। তাহলে হাফ ইন্টু ভূমি হলো এক্স আর লম্ব হলো 11x/12 - 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল প্রকাশ করতে বলছে, তাহলে এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। এটা হলো এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল প্রকাশ, তাহলে এটাই অ্যান্সার হয়।